আস্তে। কোথায় নিয়ে যাচ্ছিস বলতো? দাঁড়াও এখানে, তুমি চুপ করে সবটা বলবো। চোখ খুলবো না, আমি না বলা অব্দি চোখ খুলবে না। ওকে? হুম। কোথায় চলে গেলি রে? এই আমি চোখ খুলে ফেললাম। কাঁধে মাথা রেখে তোমার হব এ দিগন্ত পার, গানে গানে পাড়াবে ঘুম তোমার দুঠোঁট, ক্ষণে ক্ষণে চোখে হারাই ব্যাকুল নয়ন তারায়, শেষমেশ পাই কাছে মনের বুনোট, বুকে জমে রয়েছে ভিড় এ আবেগ অনুভূতির, আজ বন্দরে নাবিক হৃদয়, পাজরের জমা খাতা যেন সাত জন্মের এই পরিচয়, কাঁধে মাথা রেখে তোমার হব এ দিগন্ত পার, গানে গানে পাড়াবে ঘুম তোমার দুঠোঁট, ক্ষণে ক্ষণে চোখে হারাই ব্যাকুল নয়ন তারায়, শেষমেশ পাই কাছে মনের বুনোট। আজ মন উজাড় করে তোমাকে শুধু একটাই কথা আমার বলতে ইচ্ছে করছে রাঙামাটি। আমি তোমাকে খুব ভালোবাসি। যা করেছি তোমাকে ভালোবেসেই করেছি রাঙামাটি। আমি ভুল করেছি যার জন্য তুমি আমার থেকে দূরে চলে গেছিলে, সেগুলো সব আমার ধরে নাও আমার ভালোবাসার অন্যরকম একটা বহিঃপ্রকাশ। আজ এই কথাটা তোমাকে বারবার বলতে ইচ্ছে করছে রাঙামাটি। আমি আর তোমাকে কখনো কাছছাড়া করবো না, কখনো তোমায় কষ্ট দেব না, কখনো তোমার পথে বাধা হয়ে দাঁড়াবো না। তোমার সাফল্য, তোমার জীবন যাপন, তোমার এগিয়ে চলা সবসময় তোমার পাশে থাকবো। শুধু তুমি আমাকে তোমার পাশে থেকে তোমাকে সাপোর্ট করে তোমার সমর্থন করার এই সুযোগটা দাও। কথা দিলাম আমি আর তোমাকে কখনো ভুল বুঝবো না। খোলো দরজা। আরে কাকে ফোন করছিলে তুমি? তাও দেখি ফোনটা হাউ ডেয়ার ইউ! চিৎকার করবে না, আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডেকে আনবো এবার। সব শুনেছি আমি, সব শুনেছি। তুমি কাউকে একটা ফোন করে বলছিলে রাঙার যেন ক্ষতি করে। সে কে? কাকে বলছিলে তুমি? আরে চুপ করে কেন? বলো কাকে বলছিলে? একদম চিৎকার করবে না, ফালতু ঝগড়া করো না আমার সঙ্গে, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম সভ্য। খারাপ? কি খারাপ হবে? হ্যাঁ, খারাপ হবে হোক। খারাপ মানুষকে আমি কিছুতেই বাঁচাবো না। হ্যাঁ? তোমার বাপ একদিন সবার সামনে আসবে বৃন্দা, সবার সামনে। এই বৃন্দা, তুমি মালয়েশিয়ায় গিয়ে রাঙার ক্ষতি করার জন্য আর কি কি করেছিলে বলো তো? আবার কি হলো? চলো একবার দেখি তো। হ্যাঁ চল। ফোনটা দেখাও আমার। না ফোনটা, বৃন্দা ফোনটা একবার দেখাও। একদম কাজ ফোনটা দেখাও। না সভ্য, আমি তোমাকে ফোন দেখাতে দেখাও তুমি। বাধ্য নই। হ্যাঁ, তুমি আমি বাধ্য। তোমাকে ফোন দেখাতে বাধ্য নই। আরে কি হয়েছে? কি বলবো দিদি? আবার কি করলো? বাবা, এ তো গোয়ালের সবকটা গরু একসঙ্গে চলে এসেছে দেখি। একদম বাজে কথা বলবে না তুমি। এই রাঙা জানিস আমি শুনতে পেয়েছি দরজা বাইরে থেকে ও দরজা বন্ধ করে কাউকে একটা ফোন করছিল, করে বলছে যে কি না কি তোর ভালোবাসার মানুষ হয়ে ঢুকে তোকে শেষ করে দেবে। তুমি কার সঙ্গে এসব প্ল্যানিং করছিলে? ফোনটা দেখাও, ফোনটা দেখাও বলছি।
আরে বাবা গো, মা গো, কে আছো? বাঁচাও! বাঁচাও, রাঙা আমার বর, আমার ঘরে এসে কি বলছো? কি বলছো? চুপ চুপ। আরে কি হয়েছে? আরে কি হলো বর্দা? চুপ কর, চুপ কর। আরে এত চিৎকার হচ্ছে কেন? কি হয়েছে? আরে উঠে পড়ে কথা বলবে না, চুপ কর। কি করছিস? ছেড়ে দে তুই। বড় বউ দিদি, তুই চিৎকার করে কাকে কি শোনাচ্ছিস? গোটা পাড়ার লোক না তোকে হাড়ে হাড়ে চিনি। কেউ বিশ্বাস করবে না যে এই বাড়ির লোকেরা তোর উপরে অত্যাচারটা করছে, বরং সবাই জানে যে তুই এই বাড়ির উপরে কি কি অত্যাচারটা করেছিস। তাই ভালোই বলছি, গিয়ে ঘুমিয়ে পড়। আর শোন বড়দাদা বাবু, চল তুই গেস্ট রুমে গিয়ে ঘুমোবি। গিয়ে কোনো বিশ্বাস নেই, রাতের বেলা তোর কোনো ক্ষতিও তো করে দিতে পারে। এই রাঙা, তুই একবার ভালো করে খোঁজ দিয়ে দেখ তো। ও মালয়েশিয়ায় যে প্লাস্টিক সার্জনের কাছে গিয়েছিল না, তাকে ধরে ভালো করে গুটিয়ে একটু কথা বের করতো যে ও কেন গিয়েছিল ওর কাছে। বলছে নাকি হাতে সার্জারি হবে। সব মিথ্যা, সব মিথ্যা। এই বৃন্দা, তুমি যদি এবার কোনো শয়তানি করো না, আমি কিন্তু তোমাকে খুন করে জেলে যাবো বলে দিলাম। বর্দা ভাই চল এখান থেকে, ছাড়বো। চল চল এখান থেকে। চলো আমি ছাড়বো না ওকে, ছাড়বো না, আমি ছাড়বো না। না। অত সস্তা? আমার অস্ত্র তো এর মধ্যেই তৈরি হয়ে যাবে। তখন কি করবে তোরা? রাঙা তো কুসুমদারিতে যাবে শত্রু বিনাশের পর্বে, তাই তো? সেখানে আমি তোকে একটা মস্ত বড় গিফট দেব। আমার গিফট অনেক বড় শত্রু হয়ে তোর শ্বাসরোধ করে মারবে, তোর গলা আজকে তোকে শ্বাসরোধ করে মারবে। আমার অস্ত্র আমার ইশারায় চলবে, ধ্বংস করবে তোকে। তুই দেখে নিস রাঙা। কিরে তোদের এখনো হয়নি? আরে এই সভ্য এরা গেল কোথায়? অঙ্কুর কি হলো? আচ্ছা বলছি যে আরে আস্তে 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 আরে না না, আমার বলছি হাত যে গাড়ি কিন্তু এসে গেছে, গাড়ি বাইরে দাঁড়িয়ে রয়েছে। ঠিক সময় না বেরোলে আমরা ঠিক টাইমে পৌঁছতে পারবো না। আমি রেডি, রেডি। তাহলে সব তুলে দেখে করে। হ্যাঁ হ্যাঁ উফ, কতদিন পরে আমি কুসুমদারি গ্রামটাতে যাব, ভেবেই যে কি আনন্দ হচ্ছে। রাঙামতি, আসল জিনিসটা তো ভুলে গেছো। এ বাবা, একদম ভুলে গিয়েছিলাম রে। সত্যি তো, এটা তো গায়ের লোকেরা দেখতে চাইবে। উড়ন বাবু, এটা তোর কাছে যত্ন করে রেখে দে না। রাঙামতি, রাঙামতি। আস্তে 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 আয় আয়, সাবধানে আয়। এত সকালবেলা তুই আমাদের বাড়িতে আয়। আস্তে আস্তে আস্তে। দিদি ভাই, একটু জল দে না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, দাঁড়া। আস্তে আস্তে, এখানটাতে বস, এখানটাতে বস। আস্তে আস্তে আস্তে। এ নিন জল খাই। জল দে, এটা আমাকে দে। তুই কাঁদছিস কেন? তোদের তো কোনো ভয় নেই, কিচ্ছু হবে না। আপনার ছেলের খোঁজ চলছে, আমরা খবর পেলেই আপনাদের জানাবো। ভোর রাতে কে যেন দরজার ফাঁক দিয়ে এই খামটা ঢুকিয়ে দিয়ে চলে গেছে। আর ওই খামের মধ্যে না অনেকগুলো টাকার সঙ্গে একটা চিঠিও ছিল। আচ্ছা, আমার ছেলে চিঠিতে কি লিখেছে দেখো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখি। বাংলায় টাইপ করা। স্ট্রেঞ্জ। মা, আমায় নিয়ে চিন্তা করো না, আমি ঠিক আছি। কাজের জন্য আমাকে একটু বাইরে বাইরে ঘুরতে হচ্ছে। কাজটা শেষ হলেই আমি চলে আসব। এই কাজ করে অনেক টাকা পাবো। কিছু টাকা পাঠালাম। তুমি আর বোন ভালোভাবে থেকো, আরও টাকা পাঠাবো। শুধু কেউ আমার খোঁজ খবর নিতে এলে তোমরা বলো আমি বাইরে কাজ করতে গেছি। আর কিছু বলবে না। শানু।